দামোদর না, অজয় নদী। জয়গঙ্গাতে দামোদর দিকে। তো শান্তিনিকেতন থেকে ফেরার পথে এই খোয়াই হোটেলে আমরা চা খেতে একটুখানি দাঁড়িয়েছি। এখানে সামনে দেখুন সূর্যটা আমার পেছনে, উফ কি লাগছে। বিকাল হয়েছে সবে, আমাদের 3টের মধ্যে দেখা সব শেষ হয়ে গেছিলো। তো 3টের মধ্যে দেখা শেষ করে আমরা বাড়ির দিকে মোটামুটি আমাদের এখান থেকে গাড়িতে বলছে 4.5 ঘন্টা থেকে, খুব জোর হলে 5 ঘন্টা লাগবে। রাতে ডিনার করি, একবারে ঢুকবো বাড়ি। তো এই খোয়াই হোটেল, এখানে অনেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে ডিনার সাপার লাঞ্চ করে নিতে পারেন অলওয়েজ। তাছাড়াও টুকটাক চা পাকোড়া এসবও খেতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। তো এই খোয়াই হোটেলে এক দাদার সঙ্গে পরিচয় হলো আমার। দাদা তোমার নাম কি? ভাস্কর গাঙ্গুলি। আচ্ছা, কোথেকে আসছেন? আমি আসছি এই মুহূর্তে তারাপীঠ থেকে। আচ্ছা, বাড়ি কলকাতা। বাড়ি কলকাতা? কলকাতায় বাড়ি? আমারও বাড়ি অ্যাকচুয়ালি বালিতে। আচ্ছা, না আমার কলকাতা গার্ডেন রিচ। আচ্ছা, কলকাতা গার্ডেন রিচে দাদা থাকেন। তো তিনি অলরেডি ঘুরতে ভালোবাসেন, দেখতেই পাচ্ছেন। হিমালয়ানে বেরিয়ে পড়েছেন। কতদিন হলো বেরিয়েছেন? 4 দিন হলো। 4 দিন হলো বেরিয়েছেন। তো কোথায় ঘুরলেন আপনি? খড়গপুরের দিক থেকে আসছি আমি। খড়গপুরের দিকে গনগনি হয়ে এদিক থেকে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে ভায়া দুর্গাপুরে ঢুকে গেছিলাম তারাপীঠ। তারাপীঠ থেকে এখন রিটার্ন করছি। অ্যাকচুয়ালি আমার স্বপ্ন, কিন্তু বাট দাদা পূরণ করে ফেললো। তো আমার স্বপ্ন মানে হিমালয়ান কিনে, সবারই স্বপ্ন থাকে যারা বাইক চালায়, যে হিমালয়ান কিনে প্রথমে লাদাখ, মানে লাস্ট ডেস্টিনেশন লাদাখ থাকে। তো যাই হোক, দাদা গেছো কি তুমি লাদাখ? না, লাদাখ যাইনি, তবে আমার মনে হয় না লাদাখটাই লাস্ট ডেস্টিনেশন। লাদাখ থেকেও মানে লাদাখ আজকের দিনে অনেক কমফোর্টেবল রাইড হয়ে গেছে। বাকি লাদাখ বাদ দিয়ে যদি অন্যান্য রাইড গুলো দেখা যায়, বিশেষ করে আমাদের বেঙ্গলে যদি সান্দাকফু রাইড কেউ করে থাকে, সান্দাকফু রাইড আমি দেখেছি। সান্দাকফু রাইডের যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সে ভালো মতন বলতে পারবে, মানে অনেক বেশি টাফ লাদাখের থেকে। বাট সিকিমও আছে, ঠিক আছে, ছোট ছোট করে শুরু হওয়াই ভালো। আমিও অ্যাকচুয়ালি আমার হিমালয়ান তো নেই, তো হিমালয়ানটা ম্যাটার করে না। না, আমি কেন বলছি, আমার আছে SP 125। আমি সেটার বেস করে আমি অ্যাটলিস্ট ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা। এটা খুব ভুল জায়গা। আমার একটা বন্ধু আছে ট্রাভেলার পল্লব, মানে ওর পল্লব ভালো নাম। আচ্ছা, ওর সিটি 100 নিয়ে 3 বার সিকিম করেছে। 3 বার? না, তাহলে অনেকবার থামতে হয়েছে, কারণ টানতে পারবে না অতক্ষণ। ইভেন ও কিছু বন্ধু বান্ধব নিয়ে গেছে স্কুটি নিয়ে নাতুলা। তো বাইকটা ম্যাটার করে না। আপনি যখন কোথাও ট্রাভেল করছেন তো ডেস্টিনেশনটা ম্যাটার করছে, জার্নিটা ম্যাটার করে। সেটা হচ্ছে আপনি আপনার বাইকের বুঝে কতখানি মেনটেন করে চালাতে পারবেন। বাইকেরও ক্ষতি হবে না, আবার সেটাকে মেনটেন করেও চালাতে হবে, সেটাকে বুঝতে হবে। হ্যাঁ, সেটা তো আছে। আপনি ধরুন একটা কম সিসির বাইক কিনলেন, সেটা বাইক তারপর অনেকটা চলে গেলেন, তখন আপনার বাইকের প্রবলেম চলে আসতে পারে। সেই জন্য আপনাকে বাইকটা বুঝে সেই মতো চালাতে হবে। শরীর আপনি যখন বড় গাড়িতেও চালাচ্ছেন, অনেকটা যাচ্ছেন, সেখানেও শরীরকে রেস্ট দিতে হবে। সেখানে শরীরকে রেস্ট দিতে হবে, তো সেইখানে বাইকটাও রেস্ট হবে। আমি এখানে 100 কিলোমিটার যাবেন না, আস্তে আস্তে যাবেন। আমি 150-200 রেস্ট করব। আমার ছোট সিসির বাইক আছে, তো আমি 100-তে করবো, 70-এ করবো। বাইকটা ম্যাটার না, ব্যাপারটা হচ্ছে যে আমার যাওয়ার ইচ্ছাটা, মানে সেখানে একটুখানি সাহস দেখাতে। দেখুন, আমরাও এই যে বাইক নিয়ে বেরোই, সাহস দেখাতে হয়। আপনি কি ম্যারেড? না, সিঙ্গেল। সেই জন্যই চান্সটা হয়েছে। আমি যখন রাজস্থান গেছি, আমার তখন ক্লাসিক 350 ছিল। আচ্ছা, ঠিক আছে, সেখানেও সাহস দেখাতে হয়েছে দাদা। সাহস ছাড়া কিছু নয়। বেসিক্যালি আমরা অনেক রকম প্রবলেমের মধ্যে ফেস করেছি। রাত্রিবেলা বিহার ক্রস করার সময় অনেক রকমের বিপদ ঘটেছে, সেখান থেকে বেঁচেছি। জয়পুর ঢোকার মুখে কিছু বিপদ ঘটেছিল, সেখান থেকে বেঁচে গেছি। তো প্রবলেম রাস্তা আসতেই পারে, সেটা আমরা কেউ মানে কনফার্ম বলতে পারি না যে প্রবলেম থাকবে না। বাট অবশ্যই প্রবলেম রাস্তা ফেস করতেই হবে, আর প্রবলেম না ফেস করে আপনি কোনো জায়গাতে কিছু পৌঁছাতে পারবেন না। এই আমি আস্তে আস্তে সিম্পল আমার গ্লাভসটা খুলেছিলাম, একটু জল খাবো বলে জলের বোতল ছিল, গ্লাভসটা হাতে না পড়ে জাস্ট রেখেছিলাম, একটা গ্লাভস পড়ে গেছে। প্রবলেম। আমি এখন যাবো ঠান্ডার মধ্যে, আমারও হয়েছে গ্লাভস, আমি এরকম ভাবে আমিও হারিয়েছি। এগুলো প্রবলেম অনেক প্রবলেমই হয়। তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। সাহস করে বেরিয়ে পড়তে হবে। একবার বেরিয়ে পড়লে তারপরে আর ভয়টা লাগবে না। ওই প্রথমবার যখন বেরোবো তখন একটা জড়তা থাকে শরীরে। না, আমার জড়তাও নেই। ব্যাপারটা হচ্ছে কিছু ফ্যামিলি রেস্ট্রিকশন আছে, যেগুলোর জন্য আমার মানে বুঝতেই পারছো যে ফ্যামিলি রেস্ট্রিকশন, সেটা যদি বলে তাহলে ডেসক্রাইব করে বলে উঠতে পারবো না। সেই ধরনের প্রবলেম বলতে আমার আরো বড় প্রবলেম ছিল। আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমি 4 মাসের মতন হসপিটালাইজ ছিলাম, আচ্ছা। বাইক অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো এখানে ভিডিও তো দেখা যাচ্ছে, আমি বাকিগুলো দেখাচ্ছি না। আমার এখানে একটা কাটা দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমার এখানে 32 স্টিচেস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দুটো পা ড্যামেজ আছে। আমি প্রথমবার যখন বেরোনোর আগে 6 মাস ধরে বাড়িতে অশান্তি করি। তো যাই হোক, অশান্তি আজকের করে দিন আর বেরোনোর একটা আজকের দিন আর ব্যাপার হয় থাকে না। অবশ্যই। হ্যাঁ, সেটা একটা সবারই একটা আলাদা আলাদা জায়গায় থাকে, বাট ভালো। যাই হোক, তবে হ্যাঁ, বাইক নিয়েই বেরোতে হবে তার কোনো মানে নেই। না, obviously। ইচ্ছে থাকলে ফ্যামিলি নিয়েও বেরিয়ে পড়তে পারবেন। একদম একদম বেরিয়ে পড়াটাই হলো আসল উদ্দেশ্য। একদম। যেমন আজকে আমরা আমি বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। 2 দিন আগে বেরিয়েছিলাম, আপনারা দেখেছেন, মহাপ্রভুর নবদ্বীপ মায়াপুর। তার আগে পুরী। মোটামুটি কন্টিনিউয়াস এই মাসেই আমার 3-4 বার হয়ে গেল। অ্যাকচুয়ালি একজন ট্রাভেলারের জন্য জার্নিটাই ম্যাটার করে, জার্নিটাই ম্যাটার করে। তবে আমার যেটা বললাম যে আমার স্বপ্ন যেটা দাদা পূরণ করে, সেটা হচ্ছে হিমালয়ানটা কেনা। আমার যেটা ফার্স্ট চয়েস ছিল আর কি, নিশ্চয়ই হবে, কিন্তু নিশ্চয়ই করে হবে উঠতে দাদা। পারিনি সেই পরিস্থিতিতে। তবে নিশ্চয়ই হবে। আগামীকালে ভবিষ্যতে দেখা যাক, হতেও পারে। একদম একদম হবে। যাই হোক, খুব ভালো লাগবে দাদা। তো তোমার নামটা কি আর বললে? ভাস্কর গাঙ্গুলি। ভাস্কর গাঙ্গুলি। আমার নাম সুদীপ্ত ভট্টাচার্য। আমার চ্যানেলের নাম ব্লগস উইথ সুদীপ্ত। ওকে, ওকে, তো ভালো থেকো, তুমিও সাবধানে যেও, বাড়ি ফিরো। একদম একদম। সাবধানে তোমরাও যাও, এনজয় করো। থ্যাংক ইউ। ঠিক আছে, কেমন লাগলো আমাদের এই শান্তিনিকেতন ট্রিপ অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যা কিছু ভিডিও আপলোড করব সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো টাটা, এখানেই ব্লগটা শেষ করলাম আজকের মতন। ভালো থাকবেন।